আগামী 15 আগস্ট আবার মাঠে আসবে, আপনাদের প্রস্তুতিটা কি? দেখুন, এটা বৃথা আস্ফালন মাত্র। কারণ এই পরাজিত অপশক্তি কখনোই বাংলাদেশের মানুষকে আর সম্মুখভাবে ফেস করার সক্ষমতা রাখে বলে আমি মনে করি না। ঠিক একইভাবে গণমানুষের কাছে যেভাবে ধিকৃত হয়েছে, আমি মনে করি না সমাজে তারা খুব কম সময়ের মধ্যে সমাজেও অবস্থান করতে পারবে। তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি একটি গণতান্ত্রিক শক্তি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা চাই এই অবৈধ ফ্যাসিবাদী সরকার যাদের হাতে রক্তে রঞ্জিত আমার শিক্ষার্থী ভাইয়ের, আমার শিক্ষার্থী বোনের, তাদের বিচার নিশ্চিত করার পরে তারা যদি রাজনৈতিক শক্তি হিসাবে, গণতান্ত্রিক শক্তি হিসাবে ফিরতে পারে, সেক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই। কিন্তু যাদের হাত রক্তে রঞ্জিত আমার সহযোদ্ধার, দেশের মেধাবী সমাজের, তাদের নিশ্চয়ই বিচার নিশ্চিত করার পরে এই দেশে রাজনীতি করার সুযোগ দিতে হবে। এই জাতির কুলাঙ্গার সজীব অজয় জয় যখন বলেছে, ছাত্র জনতার এই ঐতিহাসিক বিজয়কে যখন অস্বীকার করে প্রকাশ্যে হুমকি দিয়েছে আগামীর দেশ কীভাবে পরিচালিত হয় দেখে নেবে, তারপর পরে শুরু হয়েছে ডাকাতি, খুন, রাহাজানি, লুটেরা। কিন্তু জাতীয়তাবাদী শক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশে সারা বাংলাদেশে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে প্রতিরক্ষা ব্যুহ তৈরি করেছে, যে কারণে এই অপশক্তি চাইলেও আর দুর্বৃত্তায়ন করতে পারছে না। আমাদের শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে আগামীর রাষ্ট্রনায়ক, যিনি এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিতে তথা দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ রেখেছেন, শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে আজকে গণতন্ত্র বাস্তবায়ন করার যে নিরলস চেষ্টা করে গণতন্ত্র বাস্তবায়ন করেছেন। তিনি স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, কোনো দুর্বৃত্তায়ন, কোনো রাহাজানি, কোনো লুটেরা আমার দলের সদস্য হতে পারে না। তিনি স্পষ্ট করে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। ইতিমধ্যে আপনি লক্ষ্য করেছেন, যারাই আদর্শচ্যুত হচ্ছে, যারাই লক্ষ্যভ্রষ্ট হচ্ছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু আপনি নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন, সারা বাংলাদেশে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠন, এমনকি মহিলা দলও আজকে দাঁড়ে দাঁড়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে, নিরলসভাবে কাজ করছে। আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যারা বিপ্লবী আজকে বিপ্লব ঘটিয়েছেন, তারা রাস্তায় দাঁড়িয়ে, তারা বিভিন্ন অলিতে গলিতে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশটা আমাদের সবার, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আগামীতে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ আমরা উপহার দিব। আজকে নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, যিনি উপদেষ্টা মহোদয়, তিনি ভুল স্বীকার করেছেন। আর স্বাভাবিক কারণেই তিনি একজন অরাজনৈতিক লোক, তিনি ছিলেন একজন সাবেক সেনা কর্মকর্তা। সুতরাং রাজনীতির যে ভাষা, গণমানুষের আকাঙ্ক্ষা, স্বাভাবিক বর্তমান মানুষের যে সেন্টিমেন্ট, এই অবৈধ অগণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকার যাদের হাতের এখনও রক্ত লেগে আছে, তাদেরকে গণমানুষ গ্রহণ করতে পারছেন না। উনি হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সুবাদে ওনার হয়তো কিছু কথা বলতে হয়েছে। সেই কথাগুলো বলতে গিয়ে তিনি স্বাভাবিক কারণেই এই ফ্যাসিবাদের পক্ষে কিছু কথা চলে গিয়েছে, কিন্তু উনি দুঃখ প্রকাশ করেছে। আমরা ওনাকে আহ্বান জানাবো, আপনি এই গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, গণমানুষের যে আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, এই ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এই ফ্যাসিবাদী শক্তি, পরাজিত অপশক্তি, এই আওয়ামী শক্তিকে প্রত্যাখ্যান করে বক্তব্য দিবেন। অন্যথায় এই বাংলাদেশের মানুষ আপনাকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি নিশ্চয়ই আপনি উপলব্ধি করবেন। দেখুন, একটি সফল ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদের পতন হয়েছে। সারা বাংলাদেশের মানুষের মুখেই এখন স্বতঃস্ফূর্ত হাসি। এই স্বতঃস্ফূর্ত হাসির কারণ হলো মানুষ এখন নির্বিঘ্নে ঘুমাতে পারে, মানুষ আজকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি 56,000 বর্গ মাইলের পরতে পরতে আজকে শান্তির বার্তা বয়ে যাচ্ছে। ঠিক একইভাবে নতুন যে সরকার গঠিত হচ্ছে বা হয়েছে, সেই সরকারের কাছে মানুষের প্রত্যাশা নিশ্চয়ই এই ফ্যাসিবাদের পতনের ঢের বেড়ে গিয়েছে। কারণ আমরা দীর্ঘ সময় ধরে দেখছি ফ্যাসিবাদের যে করাল রাজ্যে পরিণত হয়ে যাচ্ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আজকে সফল ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজকে প্রাণ ফিরে পেয়েছে। তাই আমরা ছাত্র হিসাবে, ছাত্র জনতার পক্ষ থেকে নতুন সরকারের কাছে দাবি তুলব, এই পরাজিত শক্তি যারা আজকে অপশক্তি, যারা আজও বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বা মিড টার্ম সরকার বা আপনি এই ধরনের সরকারগুলো তো একটি ক্রাইসিস পিরিয়ডেই আসে। একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তারা রাষ্ট্র গঠন করে, নির্বাচন ব্যবস্থা ঠিক করে, আইনের শাসন প্রতিষ্ঠিত করে, গণমানুষের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে। এটাই স্বাভাবিক। আমরাও নিশ্চয়ই এই সরকারের কাছে সেটাই প্রত্যাশা করব।
গণমানুষের যে বহুল আকাঙ্ক্ষিত গণতন্ত্র, সেই গণতন্ত্র অচিরেই ফিরিয়ে দিবেন। সজীব ওয়াজেদ জয় নিজেই আসলে বিভ্রান্ত, উনি জানেন না উনি কী বলবেন। উনি তান্ত্রিক কথা বলছেন, একবার যদি উত্তর মেরুতে কথা বলেন, পরের বার দক্ষিণ মেরুতে কথা বলেন। আর খুবই স্বাভাবিক, ফ্যাসিবাদের দোসর হিসাবে দীর্ঘ সময়ে যে অবৈধ ক্ষমতার মসনদে ছিল, সেই ক্ষমতার মসনদ সংক্ষিপ্ত সময়ে, দ্রুততম সময়ের মধ্যে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে হারিয়ে যাবে, এটা তাদের কাছে অলিক কল্পনা ছিল। কিন্তু আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস অতীত ছিল আমাদের, একদিন এভাবেই ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদের পতন হবে। দীর্ঘ সময় ধরে দেখবেন, যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বেই কিন্তু স্বৈরাচারের পতন হয়েছিল। পাশাপাশি শেখ হাসিনা চট্টগ্রামের লাল দিঘির ময়দানে বসে ঘোষণা করেছিলেন, যিনি এরশাদের সাথে নির্বাচন করবেন তিনি জাতীয় বেঈমান। পরক্ষণে আমরা দেখলাম শেখ হাসিনা এরশাদের কথা রাজি হয়ে গেল। তো শেখ হাসিনার এই চরিত্রটি চিরন্তন। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবৈধ ফখরুদ্দিন ইয়াজউদ্দিনের আমলে যখন তাকে দেশান্তরে বাধ্য করা হচ্ছিল, ঠিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন 56,000 বর্গমাইলের বাইরে আমার কোনো ঠিকানা নেই। তিনি আরও বলেছিলেন, বিদেশে আমার বন্ধু রয়েছে, কোনো প্রভু নেই। কিন্তু এই প্রভুত্ব স্বীকার করে এই ফ্যাসিবাদের দোসর, এই ফ্যাসিবাদী হাসিনা এবং তার দোসরেরা। আর দেশপ্রেমিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন লড়াই সংগ্রাম করে এই গণতন্ত্র পুনরুদ্ধার করলেন।